নমস্কার, আমি ডক্টর কাঞ্চন মুখার্জি। আমি একজন ফিটাল মেডিসিন স্পেশালিস্ট, মানে বাচ্চা জন্মানোর আগে আমি তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর রাখি। তো আজকে কথা বলবো একটা বিশেষ পরিস্থিতি নিয়ে, যেখানে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ আর বাবার ব্লাড গ্রুপ পজিটিভ। মানে ধরুন মা হলেন এ নেগেটিভ, বি নেগেটিভ বা ও নেগেটিভ, আর বাবার ব্লাড গ্রুপ হলো এ পজিটিভ, বি পজিটিভ বা ও পজিটিভ, এই ধরনের কিছু। তো এই যে ব্লাড গ্রুপের নেগেটিভ এবং পজিটিভ যে পার্টটা, এটাকে বলা হয় রিসাস গ্রুপ। তো এই আরএইচ গ্রুপ সংক্ষেপে আমরা যেটাকে বলি, আরএইচ গ্রুপ যদি নেগেটিভ এবং পজিটিভ হয় ওয়াইফের এবং হাজব্যান্ডের, তাহলে বাচ্চার একটা সম্ভাবনা থাকে আরএইচ পজিটিভ হওয়ার। তাহলে সেই পরিস্থিতিতে কি হলো না, মায়ের ব্লাড গ্রুপটা নেগেটিভ আর তার গর্ভে যে সন্তানটি রয়েছে সে হচ্ছে পজিটিভ। তো এমনিতে মায়ের ব্লাড এবং বাচ্চার ব্লাড সরাসরি কন্ট্যাক্টে আসে না, তাই জন্য ইমিডিয়েটলি কোনো প্রবলেম হয় না। কিন্তু কিছু কিছু পরিস্থিতি থাকে যখন সামান্য পরিমাণে হলেও বাচ্চার ওই পজিটিভ ব্লাডগুলো মায়ের শরীরে চলে আসতে পারে। যেমন ধরুন ডেলিভারির পরে বা মিসক্যারেজের পরে বা তার পেটে আঘাত লাগলে পরে যেটা হতে পারে। তো তাহলে কি হলো না, বাচ্চার যে আরএইচ পজিটিভ কিছু কিছু রক্তকণিকা মায়ের ব্লাড সার্কুলেশনে চলে এলো। এবার মায়ের বডি কি করবে? মায়ের বডি তো সেগুলোকে একটা বহিরাগত হিসাবে দেখবে, অর্থাৎ এগুলোকে আমরা বলবো অ্যান্টিজেন তৈরি হলো। মানে মায়ের শরীরে তারা যেন বহিরাগত সৈনিক হিসেবে আক্রমণ করলো। তো সঙ্গে সঙ্গে আমাদের একটা ন্যাচারাল ইমিউনিটি বা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম আছে। আমরা করি কি, যে ওই সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমাদের শরীরে ন্যাচারালি কিছু কিছু ডেভেলপ করছে, সেই রকম ধরনের সৈন্য আমরা মোতায়েন করি তাদেরকে আটকানোর জন্য। তো প্রথমকার সৈন্যগুলোকে আমি বলেছিলাম অ্যান্টিজেন, আর দ্বিতীয়বারে আমি যেটা প্রতিরোধ হিসেবে যাদেরকে রাখছি তাদেরকে বলছি অ্যান্টিবডি। তাহলে এবার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সংঘর্ষ হবে ধরুন, দিয়ে কি হবে না, ওই সেলগুলো, ওই রক্তকণিকাগুলো ভেঙে যাবে। এর ফলে বাচ্চাটার একটা প্রচণ্ড অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রথম প্রেগনেন্সিতে এটা হয় না, কারণ এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা তৈরি হতে বেশ খানিকটা সময় লাগে। আরেকটা সময় হয় না, যদি বাচ্চার বাবা নেগেটিভ হন তাহলে পরেও এই সমস্যাটা হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি যে সমস্যাটা তৈরি হয়েছে, তাহলে তখন কি করব? অবশ্যই সেই প্রেগনেন্সিগুলোকে বিশেষভাবে মনিটর করতে হয়। সেই মনিটরিংয়ের জন্য কিছু ব্লাড টেস্ট আছে, আমরা যাতে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি যে মায়ের এবং বাচ্চার ব্লাডটা ক্রস রিঅ্যাক্ট করেছে কিনা। এইটা যেমন আছে, তেমনি কিছু কিছু আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা আছে, যেগুলো দিয়েও আমরা বোঝার চেষ্টা করি বাচ্চার অ্যানিমিয়া কতটা হয়েছে। এবার অ্যানিমিয়া যদি খুব অল্প পরিমাণে হয় কোনো সমস্যা নেই। অ্যানিমিয়া যদি প্রচণ্ড পরিমাণে হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি আলট্রাসোনোগ্রাফি করে, বাচ্চার ব্রেনের মধ্যে একটা বিশেষ ব্লাড ভেসেল আছে, যে ধমনীটার মধ্যে একটা স্পেশাল ডপলার স্টাডি করি আমরা বেসিক্যালি। তো এই ধমনীটার নাম হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, এবং মিডল সেরিব্রাল আর্টারির ডপলার স্টাডি থেকে আমরা ধারণা করতে পারি যে বাচ্চার এখন হিমোগ্লোবিন কতটা রয়েছে বা তার কতটা অ্যানিমিয়া হয়েছে। যদি সেই টেস্টে আমাদেরকে বলে যে হ্যাঁ বাচ্চার প্রচণ্ড অ্যানিমিয়া রয়েছে, বা এমন পরিস্থিতিতে চলে গেছে যে রক্ত ভেঙে জল হয়ে গেছে, বাচ্চার ফুসফুসে বা তার পেটের মধ্যে জল জমে গেছে, তাহলে তখন আমাদের রক্ত সঞ্চালন করতে হয়। এই রক্ত সঞ্চালন করতে হয় কিন্তু বাচ্চা জন্মানোর আগেই। তার মানে যে বাচ্চার সাথে মায়ের যে যোগাযোগটা রয়েছে, যেটাকে আমরা আম্বিলিক্যাল কর্ড বলি, সেই আম্বিলিক্যাল কর্ডের মধ্যে আমাদের খানিকটা ব্লাড দিতে হয়। এই ব্লাড দিয়ে আমরা চেষ্টা করি বাচ্চাটাকে সুস্থভাবে আনার জন্য। তো এটা তো গেল চিকিৎসার পার্টটা। এবারে প্রশ্ন আসতে পারে যে যদি প্রতিকার এতটা কঠিন হয়, তাহলে আমরা প্রতিরোধমূলক কি ব্যবস্থা নিতে পারবো, মানে প্রিভেনশনের কথা বলছি আমি। তো এই প্রিভেনশনের জন্য বিশেষ কিছু কিছু ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনটার নাম ধরুন অ্যান্টি-ডি, মানে ওই ডি সেলগুলো যাতে না মায়ের শরীরকে অ্যাটাক করতে পারে, সেই জন্য আমরা একটা স্পেশাল ভ্যাকসিন দিই। যেই ভ্যাকসিনটা দেওয়ার ফলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি
যে রিয়াকশনটার কথা বললাম সেই রিয়াকশনটা তখন আর হবে না। তো এটা প্রেগন্যান্সিতে বিশেষ কিছু কিছু সময়ে দেওয়া হয় এবং এর জন্য যদি আমাদের আগে থেকে কিছু কিছু ইনফরমেশন থাকে যে মায়ের ব্লাড গ্রুপ কী, বাচ্চার বাবার ব্লাড গ্রুপ কী, এবং বাচ্চার কোনো সেন্সিটাইজেশন ইভেন্টের পরে অ্যানিমিয়া ডেভেলপ করেছে কিনা, এই ধরনের পরিস্থিতি যদি আমাদের মনে হয় আমরা অবশ্যই সেই সমস্ত ভ্যাকসিন দিই। ভ্যাকসিনগুলো দেওয়ার ফলে আমাদের ভয়ানক যে কমপ্লিকেশনস সেইগুলোর সংখ্যা অনেকটা কমে যায়। টেক হোম মেসেজ হিসাবে আমরা যেটা বলবো যে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং বাবার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে সেই বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে সেই বাচ্চাদের অ্যানিমিয়া এবং তৎপরবর্তী আরও কিছু কিছু কমপ্লিকেশনস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। ফার্স্ট প্রেগন্যান্সিতে নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত সমস্যাগুলো হয় তারপরের প্রেগন্যান্সিতে, মানে সেকেন্ড বা থার্ড এই সমস্ত প্রেগন্যান্সিগুলোতে সমস্যা হয়। তবে আগে থেকে যদি আমরা সাবধান থাকতে পারি তাহলে পরে এই ধরনের সমস্যা অনেক ক্ষেত্রেই প্রিভেন্ট করা যায় এবং সেরকম জায়গায় যদি যাওয়া যায় যেখানে রক্ত সঞ্চালনের ব্যবস্থা আছে, মানে ভ্রূণের মধ্যে রক্ত সঞ্চালনের ব্যবস্থা আছে, তাহলে পরে যদি প্রবল অ্যানিমিয়া হয়ে গিয়েও থাকে তাহলেও অনেক ক্ষেত্রে আমরা সেই বাচ্চাকে বাঁচাতে পারি। ধন্যবাদ।